এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন যে কিভাবে অনলাইনে খুব সহজেই টি এর ফর্ম ফিল আপ করা হয়। আজকে এই ভিডিওতে আপনাদেরকে আমি বিশেষ করে জানাবো, এটা জানাতে এই জন্যই আমি বোধগম্য মনে করি, কারণ ওই ভিডিওতে আমার কি কি ডকুমেন্টস লাগবে না লাগবে এগুলো আমি আপলোড করিনি বা আপনাদেরকে জানাই। তো এই ভিডিওতে মূলত আমি আপনাদেরকে জানাবো যে কিভাবে বা কি কি ডকুমেন্টস বা কটা ডকুমেন্টস লাগবে আপনার এই সিএ ফর্ম ফিল আপ করার জন্য, এবং আপনাকে একটা লাইভ ডেমো দেখাবো যে মানে যিনি এখনো বা যার অ্যাপ্লাই করা হয়েছে সে সিএ অ্যাপ্লাই করার পর সে নাগরিকত্ব পেয়েছে বা নাগরিকত্ব বা সিএ এর সার্টিফিকেট পেয়েছে। এই সিএ এর সার্টিফিকেট পেতে গেলে যে অ্যাকচুয়াল কি কি ডকুমেন্টস এর প্রয়োজন, কটা এফিডেভিট লাগবে, স্থানীয় কার সই লাগবে, এবং যদি বাংলাদেশের আপনার কাছে যদি কোনো ডকুমেন্টস না থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন কিনা, এই বিষয়ে আজকে এই ভিডিওটি। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আশা করব আপনার ভিডিওটি কাজে লাগে। তো চলুন ভিডিওটি শুরু করে নেওয়া যাক। এবার আপনাদেরকে কম্পিউটার স্ক্রিনে নিয়ে যাওয়ার পর আমি আপনাদেরকে দেখাবো একটি পিপিটি, অর্থাৎ এই পিপিটিটা আমি সিএ যে পশ্চিমবাংলা ডিপার্টমেন্ট, যেটা ভারতীয় জনমোর্চা চালাচ্ছে কোন একটা পার্টির অধীনে, তো সেটি সে তারাই আমাকে দিয়েছে, আমি এটা আপনাদেরকে দেখাবো। এই যে পোর্টালটা দেখতে পাচ্ছেন, এই পোর্টালটা হলো সি এর পোর্টাল। এটা আপনারা আগে থেকেই জানেন, কারণ এইখান থেকে নিচে একটু নিচের দিকে গেলে এখান থেকে যেমন ক্লিক করলে রেজিস্ট্রেশন হয় এবং এইখান দিয়েই আপনারা অ্যাপ্লাই করতে পারেন। তো এগুলো তো আপনারা জেনে গেছেন। তো আজকে আমি এখন যেটা দেখাবো সেটা হলো, আমি পিপিটিটা অন করে রেখেছি। এই পিপিটিতে দেখেন লেখা আছে সিএএ 2019 এর অধীনে আবেদনপত্র জমা দেওয়ার পর্যায়ক্রম। আমি একটু হালকা করে আপনাদের টাচ দিয়ে দিই যে কিভাবে ফর্মটা ফিল আপ করতে হবে, এক লাইনে বলে দেখুন। এইখানে আসলে আপনারা দেখতে পাচ্ছেন, প্রথমে রেজিস্টার করবেন, তারপরে লগ ইন করবেন, তারপরে যেহেতু নতুন যদি হয় নতুন আবেদন করবেন, তারপরে কিছু প্রশ্ন আপনাকে করবে, সেই প্রশ্নগুলোর উত্তর আপনি দেবেন, তারপরে আবেদনকারীর তথ্য দিয়ে, অর্থাৎ যে আবেদন করছে তার বিভিন্ন বিষয়ে জানার চেষ্টা করবে, সেটি আপনি এখানে দেবেন। তারপরে সে বর্তমান ঠিকানা কোথায় আছে সেটা দেবেন। তারপরে তার পরিবারের যদি কেউ থাকে সেখানের বা এখানে বা বাংলাদেশে যদি কেউ থাকে সেটা তথ্য এখানে দেবেন। তারপরে তার বিষয়ে কোনো মামলা আছে কিনা সেটা এখানে দেবেন। তারপরে তথ্য যাচাই, অর্থাৎ আপনি নিজে যে ফর্মটা ফিল আপ করলেন তার ভেরিফিকেশনটা একবার নিজে করে নেবেন। তারপরে আপনার নথি আপলোড, অর্থাৎ এই যে টপিক্সটা, এইটার উপরেই আজকে মেন আমাদের কাজ। তারপরে অনলাইন আবেদন জমা করবেন। তারপরে আপনাকে এসএমএস এর মারফতে ওরা আপনাকে জানিয়ে দেবে যে আপনার কবে হিয়ারিং হবে। হিয়ারিং অর্থাৎ সিএ এর একটা ডিস্ট্রিক্ট লেভেল কমিটি আছে, যারা কিনা সিএ আবেদন যারা করবে তাদেরকে সিএ এর সার্টিফিকেট দেবে। তো চলুন দেখে নিই, এই যে ধারাগুলো আছে এই ধারা অনুযায়ী আপনাদেরকে সিএ নাগরিকত্ব দেবে। এটা কিভাবে করতে হয় সেটা পরপর দেওয়া আছে, আমি একটু নিচের দিকে আপনাদের নিয়ে যাই। এইগুলো আমি আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি। এই একটা বিষয় আপনাকে আমি দেখিয়ে নিতে পারি, যেটা হলো প্রশ্ন সমূহ কি থাকবে। প্রথম একদম চোখ বুজে এটাকে আপনারা বিশ্বাস করতে পারেন, প্রথম তিনটে হ্যাঁ বাংলাদেশ হিন্দু, তারপরে 4 থেকে 9 10 পর্যন্ত যেটা আছে সব কটাতে না দেবেন, তারপরে লাস্টেরটা হ্যাঁ। ফর্মটা যদি ফিল আপ করতে চান তবে এগুলো বুঝতে পারবেন। মূলত যেটার বিষয়ে আসা সেটা হলো কি কি ডকুমেন্টস লাগবে। ডকুমেন্টস কি কি লাগবে আপনাদেরকে আমি একটু জানিয়ে দিই। ডকুমেন্টস লাগবে, দেখেন এইখানে একটা ডকুমেন্টস কথা লিখেছে, বাংলাদেশের কোনো নথিপত্র নেই। মানে বলতে চাচ্ছে যে আপনার কাছে কি কোনো বাংলাদেশের নথিপত্র নেই, অথচ আপনি বাংলাদেশ থেকে এদেশে এসেছেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি কি করবেন। এখানে দেখে লিখেছে কোনো সমস্যা নেই, অর্থাৎ আপনি যদি বাংলাদেশ থেকে এসে থাকেন তাহলেও আপনার কোনো সমস্যা নেই, যদিও আপনার কাছে কোনো বাংলাদেশের নথিপত্র না থাকে। এখানে লিখেছে নতুন নিয়মে সিএ তে আবেদন করতে গেলে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানের নথিপত্র দরকার পড়বে না। বুঝতে পারলেন? সিম্পল ভাবে, সহজ ভাবে বাংলা ভাষায় লেখা। যদি আপনি বাংলাদেশ থেকে এসে থাকেন বা পাকিস্তান থেকে এসে থাকেন বা আফগানিস্তান থেকে এসে থাকেন, সেই ক্ষেত্রে আপনার কাছে যদি সেই সমস্ত দেশের কোনো ডকুমেন্টস না থাকে, তারপরেও আপনার কাছে কোনো ডকুমেন্টস চাওয়া হবে না। তারপর দেখুন নিচের লাইনে লেখা আছে নতুন নিয়ম অনুযায়ী আবেদনপত্র জমা করার সময় এই সমস্ত নথিপত্র দরকার নেই, পরে জেলা স্তরীয় কমিটির কাছে তা জমা করা যাবে। অর্থাৎ আপনি যদি মনে করেন যে আপাতত আমার কাছে কোনো ডকুমেন্টস নেই, আমি সিএটা আবেদন করে রাখি এবং পরবর্তী সময়ে আমি জমা দেব, সেটি আপনি অনায়াসে করে রাখতে পারেন এবং সেটির জন্য আপনার গ্রহণযোগ্য হবে। এইবার দেখুন নথিপত্র কি। নথিপত্র আপলোড শিডিউল 1A, 3টে ডকুমেন্টস আপলোড করতে হবে। এর ডেমো আমি আপনাদেরকে এখান থেকে দিয়ে দেব। এই যে ডেমো নিচের দিকে, এটা থেকে আমি সম্পূর্ণ আপনাদেরকে বুঝিয়ে দেব যে কি কি ডকুমেন্টস আবেদন করবেন, এটা জানতে পারবেন। এইবার এইখানে দেখেন আপনাকে ডকুমেন্টস দেবে 1 থেকে
10 পর্যন্ত, এই 1 থেকে 10 পর্যন্তর মধ্যে যদি আপনি বাংলাদেশের হন বা বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানের হন, সেই ক্ষেত্রে আপনার এই যে 10টা ডকুমেন্টস আছে, এই 10টা ডকুমেন্টসের 9টা ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটা দিতে পারবেন। যেমন বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান থেকে আমি ধরার ক্ষেত্রে বুঝে নিচ্ছি, যেহেতু আমরা বাঙালি, অ্যাকচুয়াল বাংলাদেশ থেকে সব বাঙালি ভারতবর্ষে এসেছে, তো যারা এসেছেন তাদের জন্য বলবো, যদি আপনারা সেখান থেকে পাসপোর্ট করে আসেন, সে পাসপোর্ট করে আসলে আপনি নিশ্চয়ই লিগাল ভাবে পাসপোর্টের মাধ্যমে এসেছেন এবং সেটাকে আসার পর আপনি আর যাননি, সেই ক্ষেত্রে আপনি পাসপোর্টটা আপলোড করতে পারেন। যদি মন চায় দেবেন, না হলে দেবেন না। তারপরে দেখুন, রেজিস্ট্রেশন সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল পারমিট ইস্যু বাই দ্য ফরেন রিজনাল রেজিস্ট্রেশন অফিসার, অর্থাৎ আপনি যখন ভারতবর্ষে ঢুকেছিলেন তখন আপনাকে আমাদের ভারতবর্ষ কোনো সেরকম ভাবে কোনো ডকুমেন্টস দিয়েছে কিনা, যদি দেয় তাহলে সেটা এখানে আপলোড করতে পারেন। 3 নম্বরে দেখেন দেওয়া আছে বার্থ সার্টিফিকেট ইস্যু বাই গভর্নমেন্ট অথরিটি আফগানিস্তান, বাংলাদেশ, পাকিস্তান, অর্থাৎ সেই দেশগুলো থেকে যখন আপনি জন্মগ্রহণ করেছিলেন তখন আপনাকে কোনো তাদের তরফ থেকে কোনো জন্ম সার্টিফিকেট দিয়েছে কিনা, যদি দিয়ে থাকে তাহলেও সেটা আপলোড করতে পারবেন। 4 নম্বরে যেটা দেওয়া আছে স্কুল সার্টিফিকেট, এডুকেশনাল সার্টিফিকেট ইস্যু বাই স্কুল অর কলেজ বোর্ড অফ ইউনিভার্সিটি অথরাইজড বাই আফগানিস্তান, বাংলাদেশ, পাকিস্তান, অর্থাৎ আপনি ওই সমস্ত দেশগুলো থেকে যদি স্কুলে কোনো রকম ভাবে পড়াশোনা করে থাকেন, তার যদি আপনার কাছে কোনো প্রমাণ থাকে সেটাও এখানে আপলোড করতে পারবেন। তারপরে দেখেন এখানে লেখা আছে আইডেন্টিটি ডকুমেন্ট এনি কাইন্ড অফ ইস্যু গভর্নমেন্ট, ওই 3টে দেশ, এনি অথরাইজ গভর্নমেন্ট কান্ট্রি, অর্থাৎ আপনি এটা বুঝতে পারছেন যে ওই সমস্ত দেশ থেকে স্কুল সার্টিফিকেট, পাসপোর্ট, জন্ম সার্টিফিকেট বাদেও যদি আপনার কাছে অন্য কোনো সার্টিফিকেট থাকে তাহলেও আপনি সেটা আপলোড করতে পারবেন। 6 নম্বরে লেখা আছে এনি লাইসেন্স অর সার্টিফিকেট, যদি আপনার কাছে কোনো রকম লাইসেন্স, যেমন ড্রাইভিং লাইসেন্স, ট্রেড লাইসেন্স, ব্যবসার যে কোনো রকম লাইসেন্স, গান লাইসেন্স, যে কোনো রকম যদি আপনার কাছে থাকে তাহলেও কিন্তু আপনি এখানে আপলোড করতে পারবেন। 7 নম্বর যেটা দেওয়া আছে ল্যান্ড অর টেনেসি, ওই 3টে দেশ, অর্থাৎ যদি জমিরও কোনো প্রমাণ থাকে, যেমন আমাদের এখানে জমির রেকর্ড, জমির পর্চা, বাংলাদেশে জমির রেকর্ড, জমির পর্চা বা জমির দলিল এইগুলো থাকে, সেক্ষেত্রে সেগুলো দিলেও কিন্তু হতে পারবে। এইবার আসি মূল জায়গায়, দেখুন এখানে লেখা আছে শিডিউল 1A তে ক্লিক করে পপ আপ উল্লেখিত নথিপত্র যেটি তাদের কাছে রয়েছে তা বেছে নিতে হবে আবেদনকারীর, অর্থাৎ এই যে মানে যে অপরের আপনাকে ডকুমেন্টস কটা বললাম, এই ডকুমেন্টস কটার মধ্যে একটা বেছে নিতে হবে। যদি না থাকে তাহলে ওই লিস্টের মধ্যে দেখেন 10 নম্বর লেখা আছে আই উইল সাবমিট দ্য রিলেভেন্ট ডকুমেন্ট বিফোর দ্য ডিস্ট্রিক্ট লেভেল কমিটি, অর্থাৎ আপনি যদি মনে করেন ফর্ম ফিল আপ করার সময় আপনার কাছে আপাতত কোনো ডকুমেন্টস নেই, কিন্তু আপনি বাংলাদেশ থেকে যে কোনো রকম ভাবে সেটিকে নিতে পারবেন, তাহলে আপনি এই 10 নম্বরে ক্লিক করবেন এবং সেভ করে পরের পাতায় চলে, এখান থেকে লেখা আছে বাংলাদেশ, পাকিস্তান অথবা আফগানিস্তানের নথিপত্র না থাকলে এখানে ক্লিক করুন। আপনাদের কাছে ক্লিয়ার বিষয়টি? যদি ক্লিয়ার না হয় আরো বিষয়বস্তু আমাকে কমেন্ট বক্সে জানতে পারবেন। এর শিডিউল 1 এটা চলে গেল, ডকুমেন্টস গুলো সব আপলোড করে দিলেন। এইবার শিডিউল 1B এবং সি, এটা হলো এফিডেভিট। এই এফিডেভিট গুলো কিভাবে করতে হয় আমি আপনাকে এখনই দেখাবো। এখানে আর কিছু নেই, এখানে একটা কথা লেখা আছে যে যদি আপনি 1-এর এতে 10 নম্বরটা বেছে নেন তাহলে আপনাকে কোনো কিছু আপলোড করতে হবে না এবং এটির জন্য আপনাকে ডিস্ট্রিক্ট লেভেল কমিটিতে গিয়ে আপলোড করতে পারবেন। এই 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 কটা ডকুমেন্টসে লাগে। এইবার আমি আপনাকে দেখাবো যে কি কি ফর্মটা ফিল আপ করার পর কিভাবে আসে। এই যে ফর্মটা দেখছেন, ইনি একজন ভদ্রলোক যিনি কিনা সিএ তে আবেদন করেছিলেন, এনার বাড়ি নর্থ 24 পরগনা, এবং এনাকে এই সার্টিফিকেটটা দিয়েছে। এখানে ওনার যেগুলো অ্যাপ্লাই করেছে, বাংলাদেশে ছিল, তার বাবার নাম কি, মায়ের নাম কি, জন্ম তারিখ কত, এগুলো সব পরপর দেওয়া আছে এবং সেটা আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন। তারপরে দেখুন এটাকে পার হয়ে গেলে এই ফর্মগুলো আপনাদেরও বেরোবে নর্মালি। ফর্মগুলো বেরোনোর পর যেটি 1B এবং সি, এই যে এফিডেভিট, এই এফিডেভিটটা দিতে হবে। এটা আপনার জেলা আদালত যেটা আছে সেই আদালতে গিয়ে আপনি এখান থেকে একটা এফিডেভিট এইভাবে নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপারে, 10 টাকার স্ট্যাম্প পেপারে ভেতরে উকিলকে দিয়ে হোক বা আপনি নিজে ডাইরেক্ট গিয়ে হোক, সেটা আপনি করে নিতে পারবেন। এখানে লেখা আছে যে আপনি বাংলাদেশ বা পাকিস্তান বা আফগানিস্তানে, বাংলাদেশ, আফগানিস্তান ও পাকিস্তানে আপনি কোথায় ছিলেন,
সেখানে আপনার টোটাল ঠিকানা সেটা এই শিডিউল 1 সিটে দিতে হবে। তারপরে আসে এফিডেভিট। এখানে দেওয়া আছে যে আপনি বর্তমানে ভারতবর্ষে এসে কোন জায়গায় বাস করছেন, সেটা আপনাকে নটারির মাধ্যমে সরকারকে দিতে হবে। এই হলো দুটো এফিডেভিট। আর একটা এফিডেভিট আছে যে আপনি যখন ভারতবর্ষে এসেছিলেন তখন আপনাকে কোনো একজন ব্যক্তি যে কিনা শেল্টার দিয়েছিল, অর্থাৎ আপনাকে কেউ থাকতে দিয়েছিল, সেই থাকাটা তাকে এফিডেভিটটা দিতে হবে। এটা আপনার পরিচিত, আপনার এখানকার যে কোনো কেউ একজন দিতে পারে, যে কেউ, আপনার মামা, কাকা, দাদা, ভাই, পিসি, মাসি, যে কেউ, হোয়াট এভার, যে কেউ হতে পারে। এবং সেটা আপনি এখানে তার সঙ্গে একটা এফিডেভিট করে তার সই টই করে, এটা সম্পূর্ণ যে সমস্ত উকিলরা এসব কাজগুলো করে তাদের কাছে এটা ইজি ব্যাপার, তাদেরকে কি বলবেন এবং তারপরে এটা আপনার হয়ে গেল। এই ছিল 3টে এফিডেভিট। এই 3টে এফিডেভিট করার পর আর একটা জিনিস লাগবে, সেটা হলো, দেখেন, আপনি হিন্দু কিনা, কারণ ওই সমস্ত দেশে যারা মাইনরিটি, অর্থাৎ হিন্দু, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান, এদেরকে ভারত সরকার সি এর মাধ্যমে নাগরিকত্ব দেবে। তাহলে আপনি যে সেই ধর্মের মধ্যেই পড়ছেন, সেটার জন্য আপনি এই ভারত সেবাশ্রম, যেমন ইনি নিয়েছে, তার একটা সার্টিফিকেট লাগবে। তাই ইনি ভারত সেবাশ্রম সংঘ থেকে একটি সার্টিফিকেট নিয়েছে, যে সার্টিফিকেটটা হলো এইটা। আর তারপরে উনি ভারতবর্ষে আসার পর যদি উনি কোনো ডকুমেন্ট 2014 আগে বানিয়ে ফেলে, যেমন ভোটার কার্ড, রেশন কার্ড, আধার কার্ড, ব্যাংকের বই, যে কোনো রকম ডকুমেন্টস, সেটা হাতের লেখা হোক, সেটা কম্পিউটারে লেখা হোক, সেটা যে কোনো স্কুল সার্টিফিকেট, যে কোনো একটা দিয়ে দিলে আপনারা এখান থেকে তার সেটা আপলোড করতে হবে। আর একটা জিনিস যেটা লাগছে সেটা হলো বাংলাদেশে থাকাকালীন আপনি কোন ডকুমেন্টসটা, আপনি বাংলাদেশে থাকাকালীন আপনার কোনো ডকুমেন্টস আছে। যেমন এই ভদ্রলোক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি সার্টিফিকেট দিয়েছে। তো বুঝতে পারলেন কটা সার্টিফিকেট আপনাদের গুণে দেখিয়ে দিই। একটা বাংলাদেশের সার্টিফিকেট, একটা ইন্ডিয়ার সার্টিফিকেট, একটা ধর্মীয় সার্টিফিকেট, আর 3টে এফিডেভিট। মোট 6টি ডকুমেন্টস দিলেই আপনি কিন্তু নাগরিকত্ব পেয়ে যাবেন, বা সি এর মাধ্যমে আপনি নাগরিকত্ব পাওয়ার যোগ্য হয়ে যাবেন। তো আশা করছি বন্ধু আপনাদের এই ভিডিওতে আমি বোঝাতে পেরেছি যে কি কি ডকুমেন্টসের প্রয়োজন পড়বে। আর ফর্ম ফিল আপ করার জন্য আপনার 50 টাকা কাটে, সেটা আপনি যদি নিজে করেন ভালো, আর কোনো যদি সাইবার ক্যাফে করে দেয় তাহলে সেটি আপনি সাইবার ক্যাফে থেকে করে নিতে পারেন। আর যদি তারপরেও অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে লিখতে পারেন, আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, সেখানে আপনাদের ডকুমেন্টস পাঠিয়ে দিলে আমি আপনাদেরকে অনলাইনে ফর্ম ফিল আপ করে দিতে পারবো। তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে আপনাদের, বুঝতে অসুবিধা হয়নি। বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। থ্যাংক ইউ।